অটোক্যাডের মাধ্যমে বা জিএনএ ক্যাডের মাধ্যমে আমিন শিখতে গেলে প্রথমে জিএনএ ক্যাড এটা গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। এই যে আমার ফোনে আছে আগে থেকে ডাউনলোড করা জিএনএ ক্যাড, এই জিএনএ ক্যাডটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এইখানে দেখো ফোনের ডান দিকে কোণাতে যে প্লাস আইকন আছে, সেই প্লাস আইকনটাতে টাচ করলে আমরা দুটো আইকন পাবো। এক হচ্ছে এম্পেরিয়াল আর একটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সে ক্লিক করছি। ম্যাট্রিক্সে ক্লিক করলে এরকম আমরা একটা পেজ পেয়ে যাব। এইরকম পেজটা প্রথমে সেটিংস করে নিতে হবে। এই যে সেটিংস করার জন্য পেজের উপরে ডান দিকে 3 ডটস আছে, সেই ডটসে ক্লিক করলাম। এখন আমরা পাবো কি না সেটিংস আছে, দেখো প্রপার্টিজে সেভ আছে, শেয়ার, এক্সপোর্ট ফরম্যাট, ভিউ, জুম অল, রিজন, তারপরে সেটিংস। সেটিংস দেখে নেব সেটিংস কী আছে। সেটিংসে আছে ডিসপ্লে আছে, অবজেক্ট আছে, সবগুলো বাদ দিয়ে এখানে ইউনিটটা দেখো। ইউনিটে এখানে প্রথম অপশান আছে লেন্থ। এখানে ড্রয়িং ইউনিট মিলিমিটার্স আছে। আমরা যেহেতু আমিনের কাজ করব তাই ওটা হচ্ছে ফুটে করলে হবে। ফুটের সবচেয়ে ছোটো ইউনিট হচ্ছে ইঞ্চিস, এখানে ইঞ্চিসে দাগ দিলাম। তারপরে টাইপ আছে, এখানে টাইপ ডেসিমেল, এখানে ডেসিমেলটাকে ইঞ্জিনিয়ারিং করতে হবে, করে দিলাম। তারপরে প্রিসিশান আছে, দেখো প্রিসিশানটা কিন্তু 0 করে দিলাম। তারপর আর এখানে কিছু দরকার নেই, সব থেকে নিচে আছে দেখো এরিয়াতে আমরা করলাম কি না, যেহেতু স্কোয়ার ফিট হবে, যেহেতু আমরা ইঞ্চিসে করেছি তাহলে স্কোয়ার ফিট হবে, তাহলে আর প্রিসিশান এখানে করে দেবো ওই 0। এইটা সেটিংস শেষ হয়ে গেল। এবার ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে দেওয়ার পর আর একটা সেটিংস আছে, সেই আবার 3 ডটে যাব। এখানে দেখো ফরম্যাট একটা অপশান আছে, 4 নম্বর পয়েন্টস ফরম্যাটে টাচ করলাম। ফরম্যাট টাচ করার পর এখানে ডাইমেনশন, স্টাইল, ফরম্যাট, লেয়ার্স, তারপরে লাইন টাইপ, টেক্সট স্টাইল, ডাইমেনশন স্টাইলটাকে ক্লিক করলাম। ISO 25 আছে। এবার সেটাকে টাচ করে মডিফাই করলাম। এখানে মডিফাই টাচ করব। মডিফাই টাচ করার পর এখানে আমাদের কিছু সেটিংস করতে হবে, বেশি কিছু নয়। এখানে এই যে ডিম লাইন কালার, মানে আমরা যে ছবিটা আঁকবো ডাইমেনশন লাইন সেটা কি কালারের হবে। এবার যার যেমন কালার, আমি রেড করে রাখলাম। তারপর আছে দেখো আরগুলো করছি না, এগুলো দরকার নেই। তারপরে দেখো টেক্সট আছে, এখানে টেক্সটের টাইল আছে স্ট্যান্ডার্ড, কালারটা করে নিই, কালারটা ওই রেড করে নিই। তারপরে আছে দেখো টেক্সট হাইট, এটা মিনিমাম 5 ফুট করব, তাই 12×5 60 ইঞ্চি, 60 ইঞ্চিসে 60 দিয়ে নিচে টিক চেনটা দিয়ে দিলাম। তারপরে আর এখানে কিছু নেই, নিচের দিকে আছে ওই এই যে প্রাইমারি ইউনিট আছে, প্রাইমারি ইউনিট এখানে কি আছে সেই করে দেবো, ইঞ্জিনিয়ারিং করে দেবো। আর প্রিসিশনটা আমরা 0 করে নেব। হয়ে গেল, আর বেশি কিছু এখানে করতে হবে না। আপাতত আমিন সার্ভের জন্য এইটুকুই যথেষ্ট। ঠিক আছে, এবার ব্যাক করে দিচ্ছি। এবার দেখো পুরোটা ব্যাক হয়ে গেল। ব্যাক হয়ে যাওয়ার পর এই পেজটা সেটিংস হয়ে গেছে। এবার দেখো এখানে যে 6টা আইকন আছে, সার্চ আছে, তারপরে ইমেজ আছে, ইমেজের একটা ক্লিপ আছে, তারপরে এরকম একটা ইয়েলো টাইপের তীর চিহ্ন আছে। এবার আমি ইমেজটায় টাচ করছি। ইমেজটায় টাচ করার পর ওভারলে আছে, অ্যাটাচমেন্ট আছে, ক্যামেরা আছে, ইমেজ আছে। আমি ইমেজ টাচ করছি। ইমেজ টাচ করলে এই যে যেটা সেভ করলাম, মানে এই যে সেটিংসটা করলাম, এটাকে সেভ করতে বলবে আগে। তাই আমি প্রথমের অপশানটা
DWG 13 ড্রয়িং এইটাতে সেভ করে নিলাম। এটা সেভ হচ্ছে, সেভ আমি দিলাম কি স্বরূপ স্যারের ক্লাস, SWARUP অটোক্যাড ক্লাস, অটোক্যাড স্বরূপ স্যার অটোক্যাড, এটা সেভ করে দিলাম। হয়ে গেল। এটা সেভ করার পর কি হবে না, আমরা ব্যাক করব, দেখব সেভ হয়েছে কিনা। এইখানে দেখো একবারে পেজের উপরে স্বরূপ স্যার অটোক্যাড হয়ে গেছে, পেজটা সেভ। এবার সেই যাচ্ছি ওই ইমেজে, তাহলে এখানে ইমেজে যাওয়ার পর এখানেও ইমেজে টাচ করব। টাচ করার পর একটা এটা হচ্ছে গুগল ড্রাইভে পেজটা ওপেন হয়ে যাবে। এইখানে একটা মৌজা ম্যাপ দেখে নেব। আচ্ছা, এইটা টাচ করে নেব, ক্লিক করেছি, টাচ করলাম, এবার দেখো মৌজা ম্যাপটা আমার এখানে ওপেন হয়ে গেছে, এই যে চলে এসছে, হয়েছে। এইটা এবার সিলেক্ট করে নিলাম। ওপেন হওয়ার পর মৌজা ম্যাপটাকে সিলেক্ট করে নিয়ে আবার উপরে 3 ডটে যাব। 3 ডটে গিয়ে প্রপার্টিজ আছে, প্রপার্টিজে টাচ করব। প্রপার্টি টাচ করার পর এখানে স্কেল চেঞ্জ করতে হবে। স্কেলটা 1 আছে, এই যে স্কেল হাইট, তারপরে স্কেল, এখানে স্কেলটা দেখো 1 আছে। আমাদের 16 ইঞ্চি 1 মাইল, 16 ইঞ্চি সমান 1 মাইল যদি হয় তাহলে 1 ইঞ্চি সমান কত হবে? 1 ইঞ্চি সমান 3960, 3960, 3960, এইটা স্কেল হবে। এটা ওকে করে দিলাম, ঠিক হয়ে গেল। এবার এইটা থেকে আমরা কি করতে পারবো, মাপ নিতে পারবো। দেখছি মাপ নেওয়া যায় কিনা ঠিকঠাক। আচ্ছা, ঠিক মাপ হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু আমরা এইখানে জানতে হবে। এইখানে যে স্কেলটা দেওয়া আছে, ডায়াগোনাল স্কেলটার ছবি, এখানে কী করবে না, এটাই দেখে নেব। এই যে দুটো অ্যারো চিহ্নটা দেওয়া আছে, দুদিকে তীর চিহ্ন, অ্যারো টাচ করলাম। এবার অ্যালাইন আছে, ওই যে অ্যালাইন 1 2 3 4 নম্বরটা, অ্যালাইনে টাচ করলাম। অ্যালাইনে টাচ করার পর এর জুম করে একদিকে টাচ করলাম, 30 হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, 338ই হবে। 330 থেকে 25 30 38 হবে না, ওটা একটু কম হবে। এটা ডিলিট করে দিয়ে আরেকবার করছি। এইটা দেখো রেখাটা সরু হয়ে গেছে, রেখাটা মোটা করারও একটা সেটিংস আছে, করে দিচ্ছি। আগে এটা ডিলিট করে দিই। আবার যাব এখানে অ্যারোতে অ্যালাইন, এখানে ক্লিক করলাম। ক্লিক করলাম। এইটা দুটো, এই যে ডায়াগোনাল স্কেলের প্রাইমারি যে ডিভিশানটা আছে, এই প্রাইমারি ডিভিশানটার মাঝের ডিস্টেন্সটা কত হচ্ছে দেখো,
332, এই যে 332 ফুট 9 ইঞ্চি দেখা যাচ্ছে না ভালো করে? এবার দেখো 332 ফুট 9 ইঞ্চি, এইটা 325 থেকে 35 38 এইরকম হলে কোনো রকম এরর হবে না, কিন্তু ঠিক হবে, ঠিকঠাক মাপ আসবে। তাই এটা হচ্ছে তোমার ম্যাপটা আপলোড হয়েছে কি না বুঝতে পেরে যাবে যে ঠিকঠাক আপলোড হয়েছে কি না। আচ্ছা, আমি আগে তাহলে ওই লাইনটাকে একটু মোটা করে দেওয়ার ব্যবস্থা করি। আচ্ছা, এর জন্য করতে হবে কি, এখানে 3 ডট আছে, 3 ডটে দেখো আছে প্রপার্টি, সেভ, শেয়ার, এক্সপোর্ট, তারপরে আছে ফরম্যাট, তারপরে আছে ভিউ। এখানে ভিউ আছে, এই যে লাইন ওয়েটটাকে একটু ক্লিক করে দিতে হবে আনবক্সে, এটা ক্লিক করা ছিল না। এবার দেখো লেখাটা অনেক মোটা এসছে, এই যে 332 ফুট 9 ইঞ্চি। এবার আমি যে কোনো প্লটের মাপ নিতে পারবো, এই যে আমি করেছিলাম। আচ্ছা, এই লেখাগুলোকে একটু বাড়িয়ে দিই, স্কেলটাকে ফরম্যাট, ডাইমেনশন, স্টাইল, মডিফাই, টেক্সট হাইটটাকে লিখে দিই, টেক্সট হাইট এইটাকে করে দিই 5 ফুট, আর একটু বড়, এবার দেখো, এবার বোঝা যাচ্ছে? দেখো এই যে 201 দাগ, তার মধ্যে 202 দাগ আছে। এবার দেখো এই উত্তর বাহুটা হচ্ছে 139 ফুট 9 ইঞ্চি, পূর্বটা হচ্ছে 95 ফুট, দক্ষিণটা হচ্ছে 158 ফুট, আর পশ্চিমটা হচ্ছে 104 ফুট 2 ইঞ্চি। এইটা মাপ হয়ে গেল। এটা অরিজিনাল ফিতা দিয়ে মাপলে, তুমি গুনিয়া দিয়ে মাপলেও তোমরা একই মাপ পাবে। এরপর দেখো এই জায়গাটার এরিয়া কত, এই যে 201 দাগ এর এরিয়া আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব। এই যে আমরা এখানে 6টা আইকন আছে, তার 3 নম্বর আইকনটা ক্লিক করবে। এখানে দেখো সবচেয়ে নিচে আছে মেজারমেন্ট, তারপর আছে এরিয়া, এরিয়া টাচ করবে। এরিয়া টাচ করার পর ক্লিক করবে কোনায়, এদিকের কোনায়, এদিকের কোনায়, যদি সোজা থাকে, বাঁকা থাকলে বাঁকার মতো করে করবে, এদিকের কোনায় হয়ে গেল। 4টা ক্লিক হয়ে গেল। তারপরে দেখো বাম দিকে টিক চিহ্নটাতে টিক দেবে দুবার, একবার দুবার। এখানে দিয়েছে কত, 14,632, 72 স্কোয়ার ফিট। আচ্ছা, 14,672 স্কোয়ার ফিট, ওই 34-35 ডিসমিল মতো হবে, 35 ডিসমিল মতো হবে। তাহলে এটাকে 35 ডিসমিল কী করে হবে, আর 14,672কে আমরা 435.6 দিয়ে ভাগ করব, 14,672। আচ্ছা ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি তাহলে। 14,672 ভাজিত 435.6, আচ্ছা 33.68 ডেসিমেল। তাহলে জায়গাটা হচ্ছে কত,
আর 33.68 ডেসিমেল। আর ক্লিয়ার হয়ে গেল এটা। এইভাবে যে কোনো জায়গার মেজারমেন্ট কিন্তু এই অটোক্যাডের মাধ্যমে করতে পারবে। এছাড়াও আরও কিছু যদি ক্লাস কারোর প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাবে। আমার অফলাইন ক্লাস এখনও চালু আছে, প্রতি সেশানে অফলাইন ক্লাস চলছে। ধন্যবাদ সবাইকে।